যে পদযাত্রা এবং মিছিল যেটি দেখছি এটি আসলে বাড্ডার যে প্রগতি সরণি সেখানে অবস্থান করছে এবং এই মুহূর্তে রাস্তার উপরে এটি রয়েছে এবং পথচারীদের চলাচলে কিন্তু ভোগান্তি তৈরি হচ্ছে এবং রামপুরার যে ব্রিজ ছিল সেখান থেকে এই পদযাত্রাটি শুরু হয়। ভারতীয় যে হাইকমিশন সেটির উদ্দেশ্যে রওনা করে এবং রওনা যখন করছিল তখন কিন্তু এই গণপদযাত্রায় ব্যাপক সংখ্যক মানুষ কিন্তু যোগ দেয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে যে তারা মনে করছেন যে ভারত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উপরে আধিপত্যবাদ কায়েম করেছে বলে তারা মনে করে এবং এই মর্মে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং ভারতের বিভিন্ন আগ্রাসন সেগুলির বিরুদ্ধে তারা কথা বলেছেন এবং শেখ হাসিনাকে যে আশ্রয় দিয়েছে ভারত সেটির তারা নিন্দা করেছেন এবং বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেখানে ভারতীয় যে হস্তক্ষেপ হয় সেটিরও নিন্দা করেছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আপনি জানেন যে শাহনাজ গেল কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহ ভারতের 7 সিস্টার্সকে আলাদা করে দেওয়ার যে কথা বলেছিলেন এমনটা দাবি করছেন ভারতীয়রা এবং সেটির পাল্টা বক্তব্য কিন্তু ভারতীয় বিভিন্ন ব্যক্তিবর্গ তারা কিন্তু দিয়েছে এবং এইসব ঘটনাকে সাম্প্রতিক এসব ইস্যুকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশ দু দেশই তাদের দেশে থাকা অপর দেশের যেই হাই কমিশনার রয়েছে তাদেরকে কিন্তু তলব করা হয়েছে। অর্থাৎ আমরা ধরেই নিতে পারি যে সাম্প্রতিক এই ইস্যুটিকে কেন্দ্র করে আসলে ভারত এবং বাংলাদেশের যে কূটনৈতিক যে সম্পর্ক সেটির পারদ কিন্তু অনেকটা নেমে এসেছে। অর্থাৎ সম্পর্কটা কিন্তু এখন একটু উত্তপ্ত এমন আমরা ধরেই নিতে পারি। এই মুহূর্তে প্রগতি সরণিতে এই জুলাই ঐক্যের যেই জমায়েত সেটি কিন্তু প্রগতি সরণিতে অবস্থান করছে। সামনে গেলেই সেখানে ভারতীয় হাই কমিশন এবং শাহনাজ আসলে যে কোনো দেশে থাকা যে হাই কমিশনের নিরাপত্তা বিধানের যে দায়িত্ব সেই দেশের সরকারের অর্থাৎ হোস্ট কান্ট্রির এবং তারই অংশ হিসেবে এখানে কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ব্যারিকেড দিয়েছে এবং যে জমায়েত এবং যে গণপদযাত্রা সেটিকে কিন্তু এই প্রগতি সারণীতেই কিন্তু আটকে দিয়েছে। মাহবুব, বুঝতে পেরেছি। ভারতীয় হাই কমিশনের এলাকা থেকে যুক্ত হয়েছিলেন মাহবুবুর রহমান, জানাচ্ছিলেন সেখানকার সব শেষ পরিস্থিতি।